আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এত কিছু নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা কি আমার এই সকল নিদর্শন দেখার পরেও কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কখনো নয়, বরং তোমরা প্রতিফল দিবসকে অস্বীকার করছো। এত কিছু আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে তুলে ধরলাম, ধরার পরেও যে তোমরা নাফরমানি করছো, তোমরা কি প্রতিফল দিবসকে আমার সামনে দাঁড়ানোকে তোমরা অস্বীকার করছো? এই কোরআনে ইয়াউমিদ্দিন বাল তুকাযযিবুনা বিয়াউমিদ্দিন, এই দিন বলতে সেই দিনকে বোঝানো হয়েছে কিয়ামতের ময়দান, প্রতিফল দিবস, যেই দিন মানুষের আমলের প্রতিদান দেওয়া হবে, প্রত্যেকটা আমলের ফয়সালা সেই দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলেন প্রতিফল দিবসের মালিক, বিচার দিনের মালিক তিনি। তার সামনেই দাঁড়াতে হবে। তোমরা কি সেই রবের সামনে দাঁড়ানোকে, সেই দিনটাকে অস্বীকার করছো? অর্থাৎ কিয়ামতের দিন প্রত্যেকটা ভালো কাজের প্রতিফল বান্দাকে দেওয়া হবে, পুরস্কার, মন্দ কাজের শাস্তি দেওয়া হবে। কেউ যদি কারো হক নষ্ট করে থাকে, সেই হকের বিচার হবে। বান্দার কোন আমল গোপন থাকবে না, সব কিছু সেদিন প্রকাশ পেয়ে যাবে। দুনিয়ায় যে অন্যায় আমরা করেছি, এই সকল অন্যায়ের চূড়ান্ত ফয়সালা সেই দিন হবে। অর্থাৎ যারা ভালো কাজ কর্ম করবে তার পুরস্কার দেওয়া হবে, যারা মন্দ কাজ করবে তার শাস্তি দেওয়া হবে। কারো কোন আমল সেদিন গোপন থাকবে না। দুনিয়ায় যে আজকে আমরা ক্ষমতার গরমে, ক্ষমতার জোরে অন্যায় করতেছি, জুলুম করতেছি, দুর্নীতি করতেছি, এটার চূড়ান্ত বিচার সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন বান্দাকে বললেন তোমরা প্রতিফল দিবসকে অস্বীকার করছো? কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, তোমরা প্রতিফল দিবসকে অস্বীকার করছো। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন? কারণ মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করত, তাহলে এই বান্দা গুনাহ করার আগে শতবার চিন্তা করত, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে। চুরি করার আগে শতবার চিন্তা করত, মালিক আমাকে দেখছেন। কারো হক মেরে দেওয়ার আগে বান্দা চিন্তা করত, এই হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। জুলুম করার সময় মনে হতো একদিন এই জুলুমের বিচার হবে। হারাম উপার্জনের সময় মনে হতো এই টাকা নিয়ে বান্দা কবরে যেতে পারবো না। কিন্তু আখিরাতের প্রতি বিশ্বাস মানুষের তখন দুর্বল হয়ে যায়, যখন বান্দার ভেতরে উদ্ধতা বেড়ে যায়। কে দেখছে? আমি গুনাহ করব, কে দেখবে? এই মনোমানসিকতা যখন দুর্বল মানুষের অন্তরের মধ্যে তৈরি হয়ে যায়, কে দেখে? ওই সময় বান্দার গুনার প্রতি তার প্রবঞ্চনা বেড়ে যায়, কারণ আল্লাহর ভয়টা তখন তার দিলের মধ্য থেকে উঠে গেছে। এখন তার গুনাহ করার সময় এই কথার চিন্তা করে না যে আমাকে কে দেখতেছে। অথচ আমি বারবার বলেছি, ঈমান হলো এমন, আমল হলো এমন, বিশ্বাস হলো এমন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। প্রত্যেকটা কাজ যখন তুমি করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখতেছো, এই চিন্তা, এই ভয় নিয়ে তোমাকে কাজ করতে হবে। তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, অন্তত এই চিন্তা করো যে মালিক আমাকে দেখতেছে। এই ভয় যদি কারো দিলের মধ্যে থাকে, সে কোনোদিন কোনো অন্যায় জুলুম, অন্যের হক মারতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। আজকে রব যে আমাদেরকে দেখে, এই ভয় আমাদের দিলের মধ্য থেকে বের হয়ে যাওয়ার কারণেই কে দেখবে, কেউ তো দেখতেছে না, এই ভয়টা দিলের মধ্য থেকে বের হওয়ার কারণেই আজকে সমাজের মধ্যে আমরা গুনার পরে গুনাহ করতেছি, কোনো পরোয়া করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, সেই দিন মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? এমনি তো তাকে ছেড়ে দেওয়া হবে না, তার সব আমলের বিচার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদের আমার কাছে ফিরিয়ে আনা হবে না? তোমরা কি মনে করো যে আল্লাহ তাআলা এমনি আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে না? প্রত্যেকটা মানুষকেই একদিন রবের কাছে ফিরে যেতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন। দুনিয়ার হায়াতের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। কি মনে করেছো তোমরা এমনি এমনি আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে এমনি ছেড়ে দেব? মানুষের গোপন আমল গোপনে গোনা করতেছি, কে দেখতেছি? কেউ তো দেখতেছে না। এই গোপন আমলটাও ভালো হোক আর মন্দ হোক, সেই দিন সেই গোপন আমলটাও আল্লাহর দরবারে প্রকাশ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহু আকবার। সেই দিন গোপন বিষয়গুলো প্রকাশ করে পরীক্ষা করা হবে। কেউ নাই সেদিন তাকে আল্লাহ তাআলার ক্ষমতার হাত থেকে ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, কেউ তাকে সাহায্য করতে পারবে না। সব প্রকাশ পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়াবাদা লাহুম সাইয়্যাতু মা আমিলু ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহু আকবার। সেই সময় তাদের কাছে তাদের কৃতকর্মের মন্দ ফলাফল প্রকাশ পাবে। তারা সেই জিনিসের পাল্লায় পড়ে যাবে দুনিয়ায় যেটা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। দুনিয়াতে যেটা নিয়ে আমরা ঠাট্টা বিদ্রুপ করতাম, সেদিন সেটার পাল্লায় পড়ে যাব। গোপন সব আমল সেদিন প্রকাশ পেয়ে যাবে। এই আয়াত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেলাওয়াত করার পরে তিনি কেঁদে ফেললেন। জিজ্ঞাসা করল, আম্মা জান কেন আপনি কাঁদতেছেন? তিনি বললেন, এই যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবাদা লাহুম সাইয়্যাতু মা আমিলু ওয়া হাকা বিহিম বিমা কানু বিহি ইস্তাহজিউন, যে সেদিন মানুষের গোপন আমলগুলো প্রকাশ পেয়ে যাবে। আমি আয়েশার জীবনে এমন অনেক গুনাহ অপরাধ রয়েছে যে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার আমার জীবনে এমন অনেক গুনাহ আছে যেটা আমি আর আল্লাহ তাআলা ছাড়া, আমার বিবি, আমার সন্তান, আমার বাবা মা কেউ জানে না। যদি জানতো, আমার বিবি আমাকে স্বামী বলে পরিচয় দিত না, আমার পিতা সন্তান বলে পরিচয় দিত না, ভাই ভাই বলে পরিচয় দিত না, সমাজের মানুষ সমাজে বসবাস করতে দিত না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সাত্তার নামের পর্দা দিয়ে সকল গুনাহগুলো আপনার ঢেকে রাখছে। সেই দিন আল্লাহ তাআলা বলেন, সবকিছু প্রকাশ করে দিব। বক্তার বক্তাগিরি থাকবে না, অলির অলিগিরি থাকবে না, পীরের পীরগিরি থাকবে না, নেতার নেতাগিরি থাকবে না। সেই দিন সব আমল যেদিন প্রকাশ পাবে, আমি আয়েশার কি অবস্থা হবে? দুনিয়াতে তো অপরাধ গোপন কেউ জানে না, মুখ ফুলিয়ে চলতেছে, কিন্তু হাসরের মাঠে সব তো প্রকাশ পেয়ে যাবে। সেই দিনকে কিভাবে অস্বীকার করব আমরা? সুযোগ আছে নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছু সেদিন প্রকাশ পেয়ে যাবে, কোনো কিছু সেদিন গোপন থাকবে না। আর যেদিন গোপন বিষয়গুলো প্রকাশ পেয়ে যাবে, কোনো বান্দা মাথা তুলে তাকাতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, মান্নু ইশাল হিসাব উযিবা, যার হিসাবের খুঁটিনাটি ধরা হবে সে কোনোদিন পার পাবে না। আল্লাহ তাআলা যদি বান্দার সামান্য দোষ ধরেন, যার বিচার করব, এর আর মাপ পাওয়ার আর পাওয়ার কোনো সুযোগ থাকবে না। মান্নু ইশাল হিসাব উযিবা, আল্লাহ তাআলা পাকড়াও করবে মনে করলে সে শেষ।
জান্নাতে যাওয়ার আর তার কোনো রাস্তা নাই, সব বন্ধ। আজকে দুনিয়াতে জুলুম করতেছি, মানুষের সঙ্গে জুলুম করতেছি, মানুষের হক মেরে দিতেছি। সেই দিন এগুলো সব কিছুর হিসাব নেবে। সহিহ মুসলিমের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আতাদরুনা মিনাল মুফলিস, তোমরা কি জানো সবচাইতে নিঃস্ব কোন ব্যক্তি? সবচাইতে নিঃস্ব, আতাদরুনা মিনাল মুফলিস, সবচাইতে নিঃস্ব ব্যক্তি কে? সাহাবারা বললেন, আমাদের মধ্যে নিঃস্ব তো সে যার টাকা পয়সা নাই। আল্লাহর হাবিব বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, সবচাইতে নিঃস্ব ব্যক্তি হলো হাসরের ময়দানে সে, যে এমন এক ব্যক্তি উঠবে যার থাকবে নামাজ, থাকবে রোজা, থাকবে যাকাত, থাকবে বিশাল নেক আমলের পাহাড় নিয়ে সে হাসরের ময়দানে উঠবে, কিন্তু তার অনেক পাওনাদারের সামনে দাঁড়ায় যাবে। এমন এমন ব্যক্তি তার সামনে দাঁড়ায় যাবে যে দুনিয়ায় সেই ব্যক্তিটা ওয়াক্তে শাতামা হাযা, গালি দিয়েছিল, কোন ব্যক্তিকে সে গালি দিয়েছে, ওয়া কাযাফা হাযা, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, ওয়া আকালা মালা হাযা, কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে নিয়েছে, ওয়া সাফাকা দামা হাযা, কাউকে অন্যায়ভাবে কারো রক্ত ঝরিয়েছে, ওয়া দারাবা হাযা, কাউকে অন্যায়ভাবে প্রহার করেছে। আল্লাহর হাবিব বলেন, এই ব্যক্তিটা হাসরের ময়দানে সবচাইতে নিঃস্ব। কারণ এই যে নেকির পাহাড় নিয়ে সে উঠেছে, আর এইদিকে বিপরীতে তার এই পাওনাদার ব্যক্তিগুলো আল্লাহ তাআলার দরবারে নালিশ করবে। সহিহ মুসলিমের মধ্যে আসছে, তখন এই যে তার পাওনাদার যাদেরকে সাথে সে অন্যায় করেছে, এখন তাদের বদলা তাকে দিতে হবে। সেদিন তো টাকা পয়সা কোনো কাজে আসবে না। আসবে? টাকা পয়সার কোনো কাজ হবে সেদিন? ক্ষমতার কোনো কাজ হবে? সেদিন কেনা বেচা হবে নেকি আর বদি, গোনা আর নেকি। নেকি দিবে, গোনা নিবে, গোনা দিবে, নেকি নিবে, এটাই হলো কেনা বেচা। তখন এই ব্যক্তি যাকে গালি দিয়েছে, গালি যেই পরিমাণ দিয়েছে সেই পরিমাণ নেকি সেই ব্যক্তিকে দিবে, অপবাদ দিয়েছে সেই পরিমাণ নেকি দিবে। এইভাবে তার নেকি দিতে 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 তার সমস্ত নেকিগুলো শেষ, পাওনাদার এখনো বাকি। এইবার ওই পাওনাদারদের অপরাধের বদলে তাদের গোনাগুলো সে তখন ওই পরিমাণ গোনা তার কাঁধের মধ্যে নিবে। এই গোনাগুলো কাঁধে নিতে নিতে পাহাড় পরিমাণ গোনা হয়ে যাবে। অবশেষে এই ব্যক্তিটা পাহাড় পরিমাণ গোনা নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এটা হচ্ছে সবচাইতে বড় নিঃস্ব। পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠছে, অবশেষে পাওনাদারের পাওনা শোধ করতে 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 পাহাড় পরিমাণ গোনা নিয়ে সে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য দুনিয়ায় খবরদার, মানুষের অন্যায় ভাবে কারো হক মারা যাবে না, কারো প্রতি জুলুম করা যাবে না, কারোর সঙ্গে অন্যায় করা যাবে না। তাহলে দুনিয়ার এই নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো কাজে আসবে না। এই হাদিস থেকে আমরা শিক্ষা নিতে পারি যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে জান্নাত যাওয়া যাবে না। বান্দার হকগুলো পরিপূর্ণভাবে সঠিকভাবে দুনিয়ার সমাজে চলার পথে বান্দা মানুষের হকগুলো সঠিকভাবে আদায় করতে। আল্লাহ তাআলা তো আমাদেরকে মানুষের প্রতি জুলুম করার জন্য পাঠান নাই। কিসের জন্য পাঠিয়েছেন? উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণ করার জন্য তোমাদেরকে পাঠিয়েছেন। আমরা সেই কল্যাণের বদলায় আজকে জুলুম করতেছি, জালেম হয়ে যাচ্ছি। খবরদার, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। দুইটা বিষয় এখানে একটু ক্লিয়ার করা দরকার। আগের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, বাল তুকাযযিবুনা বিদ্দীন। আগের আয়াতে আল্লাহ তাআলা বললেন মহান দয়ালু রব, আর এখানে বললেন যে দ্বীনের ব্যাপারে অস্বীকার করছো। দুটি কথা খুব গুরুত্বপূর্ণ। মানুষকে আল্লাহ তাআলা এত বেশি নিয়ামত দিয়েছেন, এত সুযোগ দিয়েছেন, তওবার দরজা খুলে রেখেছেন,
তারপরেও মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মনে করে, মানুষ যদি মনে করে যে কোনো হিসাব হবে না, তার চাইতে বড় নিমুখ হারাম, তার চাইতে বড় আত্মপ্রবঞ্চনাকারী আর কেউ নাই। এত নিয়ামত দেওয়ার পরে, এত কিছু দেওয়ার পরে যদি মনে করে যেগুলোর হিসাব আল্লাহ তাআলা নিবেন না। এই জন্য আল্লাহ তাআলা মহান দয়ালু রবের পরে বলছেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কখনো নয়, অবশ্যই তোমরা সেই দিনকে অস্বীকার করছো। কারণ আমি এত কিছু দেওয়ার পরে আজকে তোমরা নামাজ পড়ো না, আজকে তোমরা দান করতে চাও না, যাকাত দিতে চাও না, বান্দার হক সঠিকভাবে আদায় করতে চাও না, তাহলে তোমার চাইতে বড় নরাধম নিমুখ হারাম আর কেউ নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন।